চারদিকে কাশফুল জানান দিচ্ছে শরতের আগমন। শরতের আগমনের সাথে সাথে হতে যাচ্ছে মা আদ্যাশক্তি মহামায়ার আরেক রূপের আহ্বান, মা মহিষাসুর মর্দিনী। এই পর্যায়ে আমরা এসে উপস্থিত হয়েছি আমলাপাড়ায়, যেখানে কিনা একদল তৃপ্ত যুবকেরা নিজ উদ্যোগে মহালয়ার মহড়ার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। প্রথমেই আমরা তাদের সাথে কথা বলে নিব। এ পর্যায়ে আমরা পরিচিত হয়ে নিব ভ্যাবাচেকা ব্যান্ডের সদস্যবৃন্দদের সাথে। তন্ময় দাসতুর্য ভ্যাবাচেকার সদস্য, জয়ন্ত চক্রবর্তী ভ্যাবাচেকার সদস্য, অঙ্কন সাহা ভ্যাবাচেকার সদস্য, নীল আচার্য ভ্যাবাচেকার সদস্য, জ্যোতির্ময় দাস ভ্যাবাচেকার সদস্য, অর্পণ সাহা ভ্যাবাচেকার সদস্য। নমস্কার, রাতুল দেবনাথ ভ্যাবাচেকার সদস্য, রবিন দেব ভ্যাবাচেকার সদস্য। যেহেতু এবছর আপনারা মহালয়ার পদধ্বনিতে মায়ের আগমনের যে প্রস্তুতিটা করছেন, সুতরাং কবে থেকে এই প্রস্তুতি আপনারা শুরু করে দিয়েছেন? আমাদের প্রস্তুতি শুরু হয়েছে আরও বিগত 1 মাস আগে থেকে। আর তখন থেকে আমাদের রিহার্সেল চলছে, পুরো দমে মহড়া চলছে, সেই থেকে এই পর্যন্ত চলমান, এবং আগামী 2রা অক্টোবর আমরা এটি বাস্তবায়ন করতে যাচ্ছি। আপনাদের যেই ব্যান্ড ভ্যাবাচেকা ব্যান্ড, আমরা যেহেতু জানতে পেরেছি, এই ব্যান্ডের সূচনাটা কিভাবে হয় এবং এর নামকরণটি কিভাবে হয়? মূলত আমাদের ব্যান্ডটি একটি সঙ্গীত অনুষ্ঠানের জন্য আমাদের ব্যান্ডটি তৈরি করা হয়েছিল। আজ থেকে প্রায় 1 বছর আগে 2023 সালে আমরা আমাদের কিছু বন্ধুবান্ধব এবং ক্লাসমেটদের নিয়ে একটি গানের দল, মোটামুটি ছোটোখাটো একটি গানের দল আরম্ভ করি, যেখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল মানুষকে গান গেয়ে গিয়ে বিনোদন দেওয়া এবং মানুষের একদম অন্তরের অন্তঃস্থল পর্যন্ত নিজেদের জায়গাটা করে নেওয়া। আর নামকরণের বিষয়টিতে আসতে গেলে বলতে হয়, ভ্যাবাচেকা নামটি আসলে শুনতে যতটা উদ্ভট, আমাদের কার্যকলাপগুলো ঠিক ততটাই উদ্ভট। আমরা চাই আমরা গানের মাধ্যমে, আমাদের কার্যকলাপের মাধ্যমে মানুষকে আনন্দ দিতে। যেহেতু এই বছর আপনি এই আয়োজনের দলনেতা হিসেবে নিয়োজিত হয়েছেন, সুতরাং আমাদের দর্শকবৃন্দদের জন্য কি কি থাকছে আপনাদের এই আয়োজনে? আসলে বলতে গেলে আমাদের মহড়াটি শুরু হয়েছিল প্রায় 1 মাস আগে থেকে, যে কথাটি আমার বন্ধু বলেছিল একটু আগে। আসলে আমরা চিন্তা ভাবনা করিনি যে আমরা এটা পুরো বাস্তবায়ন করতে পারবো, কারণ সেই কিংবদন্তি গায়কদের সমারোহে যে মহালয়াটা হয়েছিল প্রথমবার, বাঙালির ঐতিহ্যবাহী মহালয়া, যেটি করেছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র 1973 সালে, যেটি রচিত হয়েছিল খুব একটা অ্যামেজিং একটা প্রেক্ষাপট নিয়ে। তো আমরা চাচ্ছি ওই প্রেক্ষাপটেই মহালয়াটি অনুষ্ঠান করতে এবার। আসলে চেষ্টা করব আমাদের পুরো এফোর্টটা দেওয়ার জন্য, আর ভগবানের কাছে আশীর্বাদ চাইব, যিনি আমাদের সব কর্মফলদাতা। আসলে আমরা আপনাদের কাছ থেকেও আশীর্বাদ চাইব, যেহেতু আমরা অনুষ্ঠানটি করতে যাচ্ছি। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আমাদের মহালয়ার অনুষ্ঠানটি বাস্তবায়ন করতে পারে। যেহেতু এবছর আপনারা প্রথমবারের মতো মহালয়ার আয়োজন করতে চলেছেন, সুতরাং আপনাদের মহালয়ার এই অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে কে রয়েছে? প্রথমবারের মতো আমাদের মহালয়া আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে আমলাপাড়া পূজা কমিটি। যেহেতু এই বছর আপনারা প্রথমবারের মতো মহামায়ার পদধ্বনি মহালয়ার অনুষ্ঠানটি করতে চলেছেন, সুতরাং আমাদের দর্শকদের জন্য যদি বলতেন এই অনুষ্ঠানটি কোথায় আয়োজিত হচ্ছে? এবছর প্রথমবারের মতো ভ্যাবাচেকা ব্যান্ডের আয়োজনে এবং আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির তত্ত্বাবধানে যেই মহালয়ার অনুষ্ঠানটি অর্থাৎ মহামায়ার পদধ্বনি আয়োজিত হতে যাচ্ছে, সেটি আগামী 2রা অক্টোবর ভোর 6টায় শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন বালাজিউ রাখরায় আমরা বাস্তবায়িত করতে চলেছি, এবং এই অনুষ্ঠানে আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করব, যেন আমাদের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। কথা বলে নিচ্ছিলাম ভ্যাবাচেকা ব্যান্ডের সদস্যবৃন্দদের সাথে, যারা কিনা প্রথমবারের মতো মহালয়ার অনুষ্ঠান করতে যাচ্ছে। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জে আয়োজিত পূজা প্রস্তুতি 2024-এর আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের পাশেই থাকুন। ধন্যবাদ। দুর্গা মাই কি জয়!